2 নম্বর, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আমাদের 8টা বিভাগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ, ওখানে আকায়েদ, তাজবীদ, সুন্দর রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন, কারেক্ট প্রনাউন্সিয়েশন বা মখরজ কোরআনের তেলাওয়াত আছে, আকীদা আছে, বিভিন্ন ধরনের মাসলা মাসাইল আছে। তারপরে আছে একজন ইমামের বেশি বেতন নাই, উনি যদি একটা ড্রামের ভিতরে শিং মাছের চাষ করতে চান, একটা ড্রাম কত বড়, এত বড় একটা ড্রাম, আপনি শিং মাছের আধুনিক নতুন থাইলে শিং মাছের বাচ্চা ফেললেন, তো পানির ভিতরে অক্সিজেন লাগে, ছোটটা মেশিন আছে, প্লাগের সাথে লাগাই দিলে ফুট 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 করে উঠবে, ভিতরে অক্সিজেন ছাড়ে। 3 মাস পরে এই 700, 500, 600 করে আপনি মাছ বিক্রি করতে পারবেন। আর্থিক সংগতি আসবে ইমামদের। এই জন্য আমরা আমাদের প্রশিক্ষণ যারা গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশনে, তাদেরকে আমরা কর্জে হাসানা দিই, বিনা সুদে ঋণ দিই, কোটি কোটি টাকা দিয়েছে, আরো কোটি কোটি টাকা আমাদের আছে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য একটা মুরগির খামার, কিছু চাষাবাদ করার জন্য আমরা যে অল্প করে টাকা দিছি, এগুলো আমাদের ফেরত দিচ্ছে 100-100। ব্যাংক থেকে টাকা নিলে তো দেশ থেকে পালিয়ে যায়, আমাদের টাকা নিয়ে কোনো ইমাম পালিয়ে যাবে না, কারণ ইমামের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, খুশিয়াতি রাহি খোঁজে খোদা আছে, এই কারণে করে নাই। এবং আমরা একসাথে বেশি বাড়াতে পারছি না, গভর্নমেন্টের অর্গানোগ্রাম আছে, আস্তে আস্তে বাড়া। আরেকটা পরিকল্পনা হাতে নিচ্ছি, আলোচনা হয়েছে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর অধীনে আমরা এরকম একটা পানির বোতল, মিনারেল ওয়াটার করার প্রাথমিক কাজ শেষ করেছি। এবং এইরকম বোতল, এটার নাম হচ্ছে প্রাণ ওয়াটার, আমাদেরটা হবে ইমাম ওয়াটার। আমরা নারায়ণগঞ্জে ফতুল্লাহ ঘুরে ঘুরে দেখেছি পানি ভালো করে, কিন্তু আমরা গাজীপুরের শ্রীপুরে আবার বোরিং করেছি, খুব ভালো সম্ভব আছে, ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। এবং আমি আমার সচিব, আমার টিম নিয়ে আমি ম্যাগনার কিভাবে ফ্রেশ কোম্পানির প্লান্টে যাবো, তারা কিভাবে পানি মিনারেল ওয়াটার তৈরি করে। আমাদের টাকা আছে, টাকার অভাব নেই, এটা যদি করে দিয়ে যেতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিনের ফান্ডে ব্যবসার টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাকে 50,000 টাকা দিতে পারে, তখন 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিতে পারে। আর মুআসসাসা দিয়ানত ফাউন্ডেশন তুরস্ক, ওনাদের চিফ আমার মন্ত্রণালয়ে এসেছিলেন, উনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন রোহিঙ্গা ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং উখিয়াতে 26টা ক্যাম্প আছে। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওই মুআসসাসা দিয়ানা বলেন আপনারা রিসোর্স পারসন, আলেম, কৃষি, একেবারে অল্প জায়গার উপরে যদি আপনি বেগুন খেতে করেন, সারা বছরের বেগুন খেতে পারেন। আমি আমার পরামর্শের উপরে, সরকারি বাসার উপরে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো এগুলো লাগিয়েছি। দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে ওখান থেকে বেশ কিছু তরকারি, এটা তো টপের উপরে। আপনারা যদি ছোট জায়গায় করেন, জিনিসের দাম বেশি, খুব ভালো উৎপাদন করতে পারবেন। তো এরকম একটা প্রশিক্ষণ হবে, আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দিয়ানত ফাউন্ডেশনের সাথে আলাপ করে ইউনুস সাহেবকে সংযুক্ত করে আমরা এই 26টা ক্যাম্পে যারা ইমামতি করেন তাদের গাছালি করার জন্য, তাদেরকে এই ক্যাম্পের কাজের পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা জোগাড় করার জন্য কোয়েল পাখির বাসা, কোয়েল পাখির চাষ, এটা থাকবে এই খাঁচার ভিতরে, আপনি খাবার দিবেন, কিছুদিন পর পর ওখান থেকে কোয়েল পাখি বিক্রি করবেন, আপনি ডিমও বিক্রি করতে পারেন, কোয়েল পাখি বিক্রি করতে পারেন, আর্থিকভাবে সচ্ছলতা আসবে। এটা আমরা এখানে ইনশাআল্লাহ রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করব। 3 নম্বর,
আমার বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন খতিবদের বেতন একেবারে কম। আমি 15 বছর চট্টগ্রামের হালি শহরে খতিবগিরি করেছি। ভাই এখনো আছেন, আমরা তো জানি ইমামদের বেতন নাই। মসজিদে টাকা থাকলেও মসজিদের মোতাবেক সাহেবরা ইমাম খতিবকে 12 বেতন দিতে চান না। মনে করো যে হুজুর কিছু দিলে তো কিন্তু হুজুরের তো বউ আছে, হুজুরের তো বাচ্চা আছে, হুজুরের তো অসুখ হয়, এগুলো দিতে চায়। এটা মাশাআল্লাহ অনেক ভালো মসজিদ। অবদুল্লাহ সাহেবকে ওনার হানি শহর একটা বাসা দিচ্ছে, খুব ভালো আছে। এরকম মাদ্রাসা, এরকম মসজিদও আছে। এমন মসজিদও আছে 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব এখন বুড়ো হয়ে গেছে, চলে যাবেন, একটা প্রাইভেট কার ওনারা হাদিয়া দিয়ে বিদায় দিচ্ছে। 10 লক্ষ টাকা মসজিদের পক্ষ থেকে দিয়ে বিদায় দিচ্ছে। আমি যে মসজিদে এতদিন খুতবা দিয়েছি এবং সরকারের প্রতিষ্ঠা হওয়ার পরে শেষ জমা করিয়েছে এবং বলছে আমি আসবো না, এবং আমার মন্ত্রণালয় থেকে আমার এই মসজিদে কিছু টাকা দিয়েছে। তো আমি আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন, একটা বেতন কাঠামো স্কেল তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি এবং একটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাস করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংগতি রেখে ইউনিফাইড একটা পে স্কেল ঘোষণা করবো। সমস্ত গভর্নমেন্ট মসজিদে, স্বায়ত্তশাসিত মসজিদে, ওয়াকফ মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত ব্যর্থতা। বেতন সম্মানজনক 2015 সালের পে স্কেল অনুযায়ী আগে ছিল 6, এখন 15 আমরা আলাদা করতেছি। এবং ইমাম মুয়াজ্জিন নিয়ম বরখাস্ত, এটারও আমরা একটা বিধি করতেছি। আসো পড়ো, চলে যাও, এভাবে চাকরি হয় না। আসলে পড়ো, কাল চলে যাও, আচ্ছা তুমি চলে যাও। একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে। কি কি কারণে আমরা বরখাস্ত করা হবে? 1, 2, 3, 4 নিয়োগ প্রক্রিয়া ইউএনও ডিসি স্থানীয় ওলামায়ে কেরাম বসে যারা মাসালা মাসায়েল এগুলো দেখে ইমাম নিয়োগ হবে। বরখাস্ত করতে হলো আইনের আওতায় আনতে হবে। আমি 15 বছর অনুমতি করেছি। আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জমাতে থেকে নেবো কিনা। আলহামদুলিল্লাহ 15-16 বছর করেছি। আমি আমার জীবনের একটা পর্যায়ে পড়িয়ে মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি, জিরি মাদ্রাসায় 4 বছর করেছি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর করেছি, অমর কলেজে 26 বছর করেছি। এখন সব কাজ ছাড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব শেষ হয়ে যাবে, এরপরে কি করবো আমি জানি না, আমার মহলা জানে। My livelihood is absolutely depends on Allah. তিনি জানেন, আমার জানা নেই। আমি কি আর মতো করতে পারবো না। আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো না, আমি তার মাদ্রাসায় যাবো না। মর্যাদা শেষ হওয়ার কারণে ওদিকে আর যাওয়ার সুযোগ হবে না। বাকিটাকে জিকির জিন্নাতের আল্লাহ রাখতেন, আল্লাহর উপর ভরসা। আল্লাহর অসাধারণ ক্ষমতা, ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। ঘুম থেকে উঠে আমি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। আমি কিছু জানি না, এটা আমার কাছে রাখা আছে। ঘুম থেকে উঠে টাকা দিছি, মানে বলতেছে আপনি উপদেষ্টা হচ্ছেন। আমি তো আমার কথা না, আরো কত দামি মানুষ, হারি মানুষ আছে। 8:30টায় শপথ নিয়েছি বঙ্গভবন। 6:45 7:30 ফোন আসলো যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়ে করেছেন,
8:30টায় শপথ হবে, গাড়ি পড়াচ্ছে আপনি কোথায় আছেন, এই হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহ তাআলা। এদেশে আলেম ওলামা, ইসলাম প্রচার, সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। এবং আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে একটা মিটিং, জাতীয় নির্বাহী পরিষদের মিটিং, প্রায় 20-30টা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এরপর আমার মিনিস্ট্রি যাচ্ছে, অনেক ফাইল শুরু করেছে। এরপরে বলে আপনারা আছে প্রথমে আসবো বলছে, ওদের লোকের বাবার করার জন্য আসছি, আসি কক্সবাজারের আকাশের উপরে গুড়া মারি, আপনার কাছে কি নিচে কুয়াশা বেশি, ভিজিবিলিটি নাই, পাইলট কুয়াশার কারণে ওই রান হয়ে দেখতেছেন। আমি খুব প্রেশান হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দেওয়ার পিছনে আমি আসলাম। পরে পাইলট বললো যে আপনি এতটা অপেক্ষা করেন, দেখা যাক কুয়াশা যদি কাটে যায় আমরা আপনাদেরকে নিয়ে যাই। এখন কুয়াশা কাটছে আসছে, আসার পর বলছে যে কমছে কি, তবে এখনো কুয়াশা আসছে, আমি আবার ল্যান্ড করতে পারবো। তো আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের হজ 1 লক্ষ টাকা কমিয়েছি। হজ কার উপর খরচ, যিনি হজে যাওয়ার সামর্থ্য রাখেন তার উপর। আমাদের একটা শুনাই লোকমুখে একটা কথা প্রচলিত, লোকমুখে কমান কমান কমান। আপনি বিরিয়ানি খেতে চাইবেন, পয়সা দিলেন কম, এটা হয়। আপনি আলু ভর্তা ডিম দিয়ে খান না, আলু ভর্তা ডিম অত টাকা খেতে পারবেন। আপনি খাইতে চাইবেন না চালের গোস্ত, তো পয়সা তো বেশি দিতে হবে না। আপনি থাকতে চাইবেন আপনার পিছনে ঘর, পয়সা বেশি দিতে হবে না। 2টা প্যাকেজ করেছি, একটা 65,000 টাকা। এটা হবে পবিত্র কাবা শরীফ থেকে 3 কিলোমিটার কেটে যাবে, 3 কিলোমিটার মানে দিলেন। আরেকটু বেশি, এটা 1.5 কিলোমিটার ফ্রম দ্য হোলি কাবা। ঘর ভাড়া করার জন্য লোক যাচ্ছে। আমি 10 তারিখ চলে যাবো, টিম নিয়ে পরে আর কয়েকদিন পরে আরেকটা টিম যাবে, তারা ঘর ভাড়া করবে এবং হাজিদেরকে সুন্দর ভাবে তাদের সেবা নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বহু এজেন্সি সহযোগিতা করে যাচ্ছে। এই এজেন্সিদের নিয়ে, আমার মন্ত্রণালয়ের চৌকস অফিসারদের নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে যাচ্ছি। প্রায় 80,000-87,000-এর মতো হাজি এবং আমরা নিয়ে যাব। এবং আমি আগামী 10 তারিখ যাচ্ছে, 13 তারিখ 29 সাথে আমার চুক্তি হবে। এবং এখন বিভিন্ন প্রকল্প আমার হাতে নিয়েছে, বিভিন্ন প্রকল্প গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে, মক্তব কোরআন শিক্ষা আছে। এবং এই প্রথম আমরা আজকে পত্রিকা উঠছে তাহফিজুল কোরআন, সরকারিভাবে তাহফিজুল কোরআন, কোরআনের হেফজ প্রতিযোগিতা করতে যাচ্ছে। এটা উঠিয়ে হবে, কক্সবাজারে হবে, কক্সবাজারে হবে, ঢাকায় হবে। এখানেও আমরা পুরস্কার দেব, কক্সবাজারেও দেব, ক্যান্ডেলে যারা জানেন তাদের। এবং বাইতুল মুকাররমের একজন বুজুর্গ মানুষকে, সম্মানিত মুফতি স্যারকে আমরা খতিব হিসাবে নিয়োগ করেছি। ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক দিয়েছে, যিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচার, যিনি আলেম, যিনি মুফতি, যিনি হাদিসের উপর তার ডিগ্রি আছে। মানুষকে আসমান থেকে আনবো, মানুষ এক চাইতে ভালো মানুষ করতে পারবো। ওনাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি কাজ শুরু করেছেন। আমার একজন নতুন সচিব আসছেন, উনি অত্যন্ত খ্যাতমান, যোগ্য। আমরা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওয়াকফ ফাউন্ডেশন, ওয়াকফ যিনি পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর, উনি একজন একটা বন্ধা।
যোগ্য এবং সরকারের জয়েন্ট সেক্রেটারি ওনাকে দিয়েছে, জাকাত বোর্ড করেছে, ইমাম ওয়াজিব কল্যাণ পরিষদ করেছে, ছাত্রকে কমিটি করেছে, তারপরে বড় গভর্নেন্স করেছে। মোটামুটি যতদিন আসি কিছু কাজ, দৃশ্যমান কিছু কাজ আল্লাহকে রাজি করার জন্য, জনগণের উপকারের জন্য করে যেতে চাই। আমি আপনাদেরকে বলি, আমরা তো বুড়া প্রৌঢ়, একেবারে ঝুঁকি গেলে বৃদ্ধ হয়ে গেল, যতক্ষণ সোজা আছি ততক্ষণ প্রৌঢ়। এর আগের জমানায় আরো 10-15 বছর আগে ছিলাম কিশোর তরুণ, আরো 10 বছর আগে কিশোর, যাদের মুখে ভালো করে দাঁড়িয়ে বোঝায় নাই অথবা হাত করে বোঝাইছে তারা তরুণ। এই তরুণ বাংলাদেশের জাতির সম্পদ, তরুণের শক্তি, এটা জাতির মূল চালিকা শক্তি। দেশ চালানোর শক্তি আছে তরুণদের মধ্যে। আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি, তাদের পরবরিশ, তাদের লালন পালন করতে পারি, তাহলে সমাজ এই রাষ্ট্রের অন্ধকার বিতরিত হয়ে নতুন আলোর জন্ম দেবে। এবং তরুণদের মাঝে আকাঙ্ক্ষা আছে, উদ্দীপনা আছে, এটা আমরা কাজে লাগাতে চাই। মুরব্বীদের কাজে লাগা, জওয়ান তরুণদের অদম্য আকাঙ্ক্ষা একসাথে যোগ করে দেশে একটা বিপ্লব হয়। এটাকে আমরা সম্মান করতে চাই, এদেরকে আমরা লালন করতে চাই। তাই যুবকদেরকে ইয়াবা, মাদক, ক্রিস্টাল ম্যাচ, হেরোইন, গাঁজা, চরস, হাসিস, ইয়াবা, ওপিয়াম, ওপিয়েট, মাইজুয়ান, এই সমস্ত নেশা থেকে দূরে রাখতে হবে। আমাদের এই ব্যাট মাদক পাচারের লোক যুক্ত, কেবল পুলিশ বিজেপি এরা পারবে না, এখানে হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, সরকারের অফিসার লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, তরুণদের লাগবে। সব মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তাহলে মাদক নির্মূল করতে বেশি দিন সময় লাগবে। এটা পুলিশ পারবে না, এটা বিজেপি পারবে না, সবাইকে বিরুদ্ধে হবে। আমরা জানি এগুলো কারা আছে, কারা আনে, কারা দরিয়া নিয়ে যায়, কারা টয়লেটের পিছনে ঢুকে রাখে, কারা প্যাকের সাথে প্লাস্টিক লাগায়, আমরা জানি। দেশের মানুষ জানে। ঐক্যবদ্ধ যদি হতে পারে, আমরা যদি করতে পারি, তাহলে দেশকে আমরা মাদক মুক্ত করতে পারি। এই দেশে 1 লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয়, নেশা বেচা কিনা হয়। 1 লক্ষ কোটি, 90,000 কোটি নয়, 90 লক্ষ কোটি নয়, 1 লক্ষ কোটি। সোজা কথা, 1 বছরে 1 লক্ষ কোটি টাকা মাদক বেচা কিনা হয়। 1,60,000 মানুষ নিয়মিত গাঁজা। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. إذا كذا ترى الرجل যদি লেগে যায়, তারা এগুলো শয়তানের ঘৃণ্যতম আমল, শয়তানের ঘৃণ্যতম আমল। এগুলো আমাদের ব্যাধি। যারা নিয়মিত গাঁজা খায়, নেশা খায়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, স্টমাক নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামারিন না বলে মেতু নন দুখুলুল জান্নাহ, যারা নিয়মিত গাঁজা খায়, প্রতি রাতে গাঁজা খায়, এশারের পর খায়, সাথে মরে যায়, নন দুখুলুল জান্নাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না। অতএব মাদকের ভয়াবহতা থেকে আমাদের জাতিকে, আমাদের তরুণকে রক্ষা করতে হবে। এটা আমাদের সমান দায়িত্ব। আমরা এগিয়ে আসছি, ইনশাআল্লাহ আমরা দেশকে মাদক মুক্ত করতে পারবো, অপরাধ মুক্ত করতে পারবো। অপরাধ থাইল্যান্ডে এয়ারপোর্টে লেখা আছে, সবুজ নিয়ম সাইডে লেখা আছে, নো ডিক্লারেশন। আপনি বের হবেন, ঢুকবেন, আপনার বস্তার ভিতরে কি আছে
এটা কাস্টম অফিসারকে বলতে হবে না, দুটো জন্য নিতে পারবেন না, গাঁজা নিতে পারবেন না, 2 অস্ত্র দিতে পারবেন। গত বছর হাজি সাহেবরা হজে যাচ্ছে 24টা বস্তা জর্দা। বাংলাদেশের আইনে জর্দা মাদক নয়, সৌদি আইনে জর্দা মাদক। তো আমরা তো দ্বিরাষ্ট্রিক সম্পর্ক, এই দেশ ওই দেশ, আমরা এই মেসেজটা আমার দেশে জর্দা মাদক নয়, এই সৌদি আরব থেকে আপত্তি আসছে, আমরা মেসেজ এই মাদক যদি নিয়ন্ত্রণ করা না যায় এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ কথা শেষ করবো। আল্লামা শামসুদ্দিন জাহাবি একটা ঘটনা লিখেছেন। আল্লামা শামসুদ্দিন জাহাবি কত বড় আলেম, সিরু আলামিন মুবাল্লা সত্য আল কাবায়ের কত বড় ইমাম জালাল আদি একটা ঘটনা লিখেছেন। হযরত খলিফা আব্দুল মালিকের জামানা, উমাইয়া আব্দুল মালিকের নাম্বার 1 এক লোক আসলো এবং বাড়িতে হাসিনা কাঁধে চেহারা পেশা। তো তিনি বাচ্চাকে বললেন, মহামান্য বাচ্চা, আমি একটা বড় গুনাহ করেছি, ফাহালিমের তওবা দিন, আল্লাহ দরবারে কি আমার কোনো তওবা আছে? আমি বড় গুনাহ করেছি, বড় গুনার মুরতাকিব। প্রেসিডেন্ট বলবেন মাদাম কি গুনাহ করেছেন? যুবক জবাব দিল, জম্বে আযীম, আমার গুনাহ। তখন প্রেসিডেন্ট বললেন আল্লাহ তাআলা আযামাত, আল্লাহ কাছে তওবা মাফ করে দিলেন। তবে তুমি কি কাজ করো? বলো হুজুর আমি এই লাশ চুরি করি, লাশ চুরি করে কাফনের কাপড় চুরি করে মাথা কাটেছি, তো এখন তোমার কি সমস্যা কি? বলো গত সপ্তাহে এরকম এক মানুষ মারা গেছে, আমার রাতের বেলা রাতের বেলা খবরের মাঠে সরে গেলাম, তারপরে পাখি মারা কাপড়ের কাপড় টান মারে তোমার জন্য। এবং এটা দেখে কতক্ষণ ভিতরে মানুষ নাই, দিনের বেলা যে মানুষটা দমন করছে সেটা শুয়োরের আকৃতিতে পরিণত হয়। এবং ভয় পেয়ে গেলাম, কবর পারে পড়ে গেলাম, উঠতে চাই উঠতে পারি না। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরে দূরে আজানের আওয়াজ শুনে আস্তে আস্তে কালো ঢুকতে আমি আল্লাহরে বললাম, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দাও, আমি আর এই কাজ করবো না। গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা, গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা। আমি গুনাহ ছাড়ি দিলাম। তখন একটা গায়ের আওয়াজ আসলো, আল্লাহ তো সাল্লাহ আলী, চুপ করে আছো কেন? কেন তুমি জানতে চাচ্ছ না এই মানুষটার এই হালত কেন? তখন তিনি সাহস করে বললেন, ভাই আল্লাহ বলে খোদায় মানুষটার আযাব হচ্ছে কেন? লোহার শিকল দিয়ে বাঁধা শুয়োর। তখন গায়ের আওয়াজ আসলো, তখন আরো হয় নাই, এই মানুষটার রীতিমতো গাঁজা খাইতো, ইয়াবা, ক্রিস্টাল ম্যান, বোতল এগুলো খাইতো, আমরা তো তওবা করতে পারি না। এই কারণে তার শরীর বদলে গেছে। এবং আমরা একটা ডিম খেলে আপনার শরীরে 2 ফোঁটা রক্ত বাড়বে, একটা মুরগির টুকরা খাইলে 3 ফোঁটা বাড়বে। 1 গ্রাম যদি ফেন্সিডিল খান 1 ফোঁটা পানিও বাড়বে না শরীরে, বাড়বে। এগুলো মহলে সাহেব কাউন্টেল। আসলে আমাদের যে তরুণদের ভিতরে যে সক্ষমতা রয়েছে এটাকে আমরা কাজে লাগাই। আমাদের দেশে যত বিপ্লব, এদেশে স্বাধীনতা সংগ্রাম, জুলাই বিপ্লব, এর পিছনে আছে তরুণদের শক্তি। কাজে লাগাই।
অনেক রক্ত, অনেকের জীবনের বিনিময়ে দেশের পরিবর্তন আসছে, এটাকে ধরে রাখতে হবে। ঐক্যই আমাদের শক্তি। আমার কোন কথা বলতো আমাদের মধ্যে ঐক্য দরকার, আমাদের মধ্যে ঐক্য দরকার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য দরকার। একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ মাথা তুলে দাঁড়াতে পারবে। এবং আমরা এখন 24 জন উপদেষ্টা আছে, খুব আমরা কাজ করে যাচ্ছি, রাত দিন আমরা পরিশ্রম করছি, রাত দিন। একদিনে সফলতা আসে না, দীর্ঘদিনের একটা তরিকা সিস্টেম ভাঙি নতুন করে করতে গেলে সময় লাগে। তারপর আমরা বসে নাই, আমরা আশাবাদী আমাদের নিয়ত পরিষ্কার থাকার কারণে আমরা একটা সুন্দর আদর্শ বৈষম্যহীন একটা বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা দরকার, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, হাতকে মজবুত করুন। সহিষ্ণুতা, ঐক্য আমাদের শক্তি। আমরা মানুষের দোষ খুঁজবো না, মানুষের গুণ খুঁজবো, গুণ খুঁজবো। এবং সারা জীবন নিজের জন্য করেছি, আমার এখন আমরা ঠিক করতে পারি না। আসো না আমাদের পকেট থেকে তাকে কিছু দিই। এটা শেখ আব্দুল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে রেখেছে। 5ই আগস্ট আকস্মিক ভাবে দেশের সরকার নেই, এখন সুপ্রিম কোর্টের অনুমতি ক্রমে অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য সুপ্রিম কোর্ট মতামত দিচ্ছে। উপদেষ্টা কাদের কি দেবেন এই নিয়ে পরামর্শ করছে না, দিক থেকে প্রস্তাব আসছে অমুকে করবো, অমুকে করবো, অমুকে করবো। শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রস্তাব আসলো আপনাকে করতে চান। উনি বললেন না, আমার এক বড় ভাই আছে, উনি আমার সাথে আমার চাইতে উপযুক্ত আমার কথা। এবং আমার উনি ফোন করে বললেন যে আমাকে প্রস্তাব আসছে, আমি আপনার কথা প্রস্তাব করেছি। আমার কাছেও বিভিন্ন কাছ থেকে প্রস্তাব আসছে যে আপনার গেছে, আপনার মোবাইল নাম্বার দেবো কিনা। এগুলো নানা পরীক্ষা করার পরে 12 জনের বৃষ্টি ছিল, ওখান থেকে কাটিকুটি শেষে আমার ওখানে আসে থাকছে। এটা আল্লাহ নিচ্ছে, আল্লাহ নিচ্ছে। তো এই যে এটা দায়িত্ব অফার পাওয়ার পরে অন্যজনকে গুরুত্বপূর্ণ মনে করা, এটা দেশের পরিবর্তনের নমুনা। আমি যখনই বলেছি যে আমি অমুক জায়গায় একটু ত্রাণ বিতরণ করবো, তখন আমি আমার কাছ থেকে চেক নিয়ে যেতাম, 2 লাখ টাকা চেক নিয়ে যেতাম, ওগুলো মানুষকে দিতাম। 200 শহীদ আছে, আমি বলেছি যে আমি 2 শহীদের কবরস্থানে তাদের মা বাবার সাথে দেখা করবো। তিনি বললেন আমি 2 লাখ করে 2টা চেক আপনাকে দিচ্ছি, দিচ্ছেন। আমি ঘরে 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 দিয়ে আসছি। এইরকম মানুষ আমাদের সমাজে দরকার। টাকার পিছনে ধরলে টাকা পাওয়া যায় না, টাকার মালিককে ধরলে টাকা পাওয়া যায়। আল্লাহর ডর করে যার ভিতরে থাকলে বেহিসাব রিজিক আল্লাহ আপনাকে দিবেন। আমি আপনাদেরকে বলি 2টা জিনিস থেকে দূরে থাকবেন। 2টা, এক হচ্ছে টাকা, না যায় টাকা, অবৈধ টাকা। মানুষের ঘুষ থাকে না, সব্বানি মাটিতে পড়ে যায় টাকা দেখতে। টাকা টাকা দৌলত দূরে থাকবে। হালাল টাকা রোজগার করা এবার যত হালাল টাকা আছে, না যায় টাকা থেকে, না যায় টাকা থেকে দূরে থাকবে, না যায় সেক্স থেকে দূরে থাকবে। সুন্দরী মেয়ে, এটা এই জামানার বড় ফিতনা। ইহুদিরা বারবার জয়লাভ করেছে, ইহুদি সুন্দরী মেয়ে দিদি অন্যদেরকে কামা করেছে। মেয়ে লোক দেখলে আমরা সিটে ঢুকে কি মানুষ রাতের ভিতরে শুধু মোবাইলে 3 টিপ দিল, মূলক ধরনের সাইড আঙ্গুল পড়ে গেল, হাসি গেল। এবার রাতের বেলা ওরা টিপ দিল, ওর সাথে যোগাযোগ করে ভালো কথা মহব্বত করি, আসো সালমাটিন আসো। আল্লাহ শয়তান একটা বসা আছে, এই শয়তানের যা ফেমুল আল্লাহ করবে। কোন মেয়ে লোকের
অজানা অচেনা গায়ের মাহারাম কোন মেয়ে লোকের নাম্বার আমরা চাইছিলাম আমরা বুঝে যাওয়ার পরে অনেক টেলিফোন আছে মেয়ের কথা বলে কি বরিশাল রাজশাহী দিনাজপুর আমি বললাম আমি তো বেশি ব্যস্ত আপনার সাথে আমার কথা বলার সুযোগ নাই তখন বুঝতে পারলো যে এই মানুষদের রস কষ্ট নাই ও পুছিয়া ইজ্জত করে 60 বছর লাগে ইজ্জত শেষ করতে একদম আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখি ওখানে হযরত ওমরের মতো বাইতুল ইসলামের মতো হযরত আল্লাহ মাসুদ আলী থানভীর মতো বুঝল পাঁচ দামন পাঁচ বাস মানুষ তৈরি করতে চায় এই যে মাদ্রাসা চল নূর উখিয়া এখন তিনটা মাদ্রাসা চালাচ্ছে তিনটা এটা শহরে একটা আবার এখন নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা চালাচ্ছে